হাতে আর কয়েকদিন, তারপর আপামর বাঙালি মেতে উঠবে প্রাণের উৎসব শারদ উৎসবে। আর শারদ উৎসবকে ঘিরে বনেদি বাড়ির পুজো থেকে শুরু করে বিভিন্ন পুজো কমিটিগুলোর প্রস্তুতি তুঙ্গে। আর রাজ্যের বনেদি বাড়ির পুজো বলতে যেসব নাম উঠে আসে তার মধ্যে অন্যতম হল প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সির বাড়ির পুজো। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের শ্রী কলোনি পাড়ায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি থাকলেও কিন্তু এখন সবকিছুই অতীত। এক প্রকার শ্রী কলোনির শ্রী হারিয়ে বসেছে। একটা সময় দাস মুন্সির বাড়ির দুর্গাপুজোকে ঘিরে পুজোর কয়েকটা দিন যেন চাঁদের হাট বসত শ্রী কলোনিতে। কিন্তু প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রীর অসুস্থ হবার পরে দুইবার ঘট পুজো হলেও পরে আর পুজো হয়নি। পরিবারের লোক বলতে কেউ থাকে না। রাজনৈতিক কারণে কিংবা পারিবারিক বিষয়ে মাঝে মধ্যে প্রিয় জয়া দীপা দাস মুন্সির বাড়িতে এলেও বাকি আর কোনো সদস্য আসে না। দুর্গাপুজো আসলেও এলাকাবাসী থেকে শুরু করে কালিয়াগঞ্জের মানুষের মন ভারাক্রান্ত হয়ে পড়ে। কারণ প্রিয়রঞ্জন দাস মুন্সি নিজে দাঁড়িয়ে থেকে প্রচুর মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করতেন। পাশাপাশি পুজোর দিনগুলোতে নিজে দাঁড়িয়ে থেকে পুজোয় অংশগ্রহণ করে দীপা দাস মুন্সির ধুনুচি নাচ থেকে শুরু করে প্রসাদ খাওয়া সবটাই এখন অতীত। এখন বাড়ি থেকে একেবারেই ফাঁকা। দেখাশোনার জন্য লোক রয়েছে শুধুমাত্র। দুর্গা মন্দিরে দুর্গা কাটায় রয়েছে মন্দির, কিছু অংশে ফাটল ধরে, পাশাপাশি মন্দিরের গা বেয়ে পাকুর গাছের শিকড় ছেয়ে রয়েছে। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে কংগ্রেস নেতৃত্বরা চায় যাতে পুজো শুরু হয়। সকলে মিলে উদ্যোগ নেওয়া হয়েছিল পুজোর, কিন্তু দাস মুন্সি পরিবারের অনুমতি ছাড়া তা সম্ভব নয় বলে জানিয়েছেন সকলে। আপনার নাম ওকে বলতে পারবেন? আমার নাম তুলসী জয়সওয়াল, আমি কালিয়াগঞ্জ শহর কংগ্রেস কমিটির সভাপতি। এই যে দাসমুন্সির বাড়ি একটা পুজো, একটা ঐতিহ্য ছিল, সেখানে দাঁড়িয়ে এখন পুজোটা বন্ধ, কতটা মন খারাপ? 2008 সালে প্রিয়দা অসুস্থ হওয়ার পর থেকেই প্রায় পুজো বন্ধই হয়ে যায়। তো এই পুজোটা ছিল আমাদের কাছে অত্যন্ত আনন্দের, কারণ এই পুজোতে প্রিয়দা প্রতিবার আসতেন এবং ঠিক তার আগে আমাদের মানে সবসময় একটা থাকতো যে প্রিয়দার কবে কাপড় চোপড় আসবে সেগুলোকে ডিস্ট্রিবিউট করার ভার আমাদের উপরেই থাকতো। তো আমরা সেটা নিয়ে চিন্তায় থাকতাম যে কখন আসবে। এমনকি আসার পর সেই ষষ্ঠীর দিন যেভাবে তিনি সমস্ত মানুষের মধ্যে এসে তাদের প্রত্যেককে নিজে হাতে বস্ত্র দান করতেন, সেটা শহর গ্রাম মিলিয়ে হাজার হাজার মানুষ আসতেন এখানটায়, এবং বাচ্চার থেকে আরম্ভ করে বয়স্ক মানুষ থেকে আরম্ভ করে সকলকেই তিনি এই জামা কাপড়গুলো দিতেন। এবং আমাদের দায়িত্ব থাকতো যাতে সুষ্ঠুভাবে হয়, ওখানে যেন কোনো অরাজকতা না হয়, সেই দায়িত্বগুলো আমাদের থাকতো। এমনকি প্রতি বছরই আমরা ওখানে ওই একই কাজে যেতাম যাতে সুষ্ঠুভাবে এটা হয়। কারণ প্রিয়দার মতো মানুষ এসে সমস্ত মানুষকে তার সবসময় ইচ্ছা যে পুজোর আগে কারো মনের মধ্যে যেন কোনো রকম মন খারাপ না থাকে। হ্যাঁ, গরিব মানুষের মধ্যে একটি মনের মধ্যে হাসি ফোটানোর চেষ্টা করতেন তিনি। তাই তিনি প্রতি বছর এসে যে কাজগুলো করতেন সেটা সুষ্ঠুভাবে করার জন্য আমরা লোকও তো সমাগম হতো এখানে। হ্যাঁ, প্রচুর লোক আসতো। এমনকি পুজোর মধ্যে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার থেকে রাজনৈতিক, এমনকি সিকিম থেকে, ভুটান থেকে, সেখান থেকেও দেখতাম যে রাজনৈতিক প্রতিনিধিরা আসতেন, তার সঙ্গে কথা বলতেন। অ্যাকচুয়াল প্রিয়দা তো সর্বভারতীয় নেতা ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। তো প্রিয়দার সঙ্গে সেই মানুষগুলো এসে কথা বলতেন। ক্রীড়া জগতের মানুষ আসতেন, সাংস্কৃতিক জগতের মানুষেরা আসতেন। প্রিয়দা তো শুধু রাজনৈতিক নেতা হিসাবেই না, তার বিস্তৃতি ছিল সমস্ত জগতের সঙ্গে। ক্রীড়ার থেকে তিনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন। তাছাড়া তিনি সাংস্কৃতিক জগতের সঙ্গে তার দক্ষিণী বার্তায় একটা প্রোগ্রাম হতো, তার দক্ষিণী বার্তায় তিনি একটি পত্রিকা বের করতেন, এবং সেদিন সেখানে বাংলার সমস্ত নামী গায়ক গায়িকারা সেখানে গান গাইত। পুজো আসলে কতটা মন খারাপ লাগে? মন খারাপ তো স্বাভাবিকভাবেই, কারণ ওইটাই আমাদের, তার অন্য কোনো কাজ ছিল না, আমরা ওগুলোই করতাম। প্রিয়দা যতদিন থাকতেন তার পাশাপাশি আমরা ওখানে থাকতাম। পাশাপাশি আবার লক্ষ্মী পূজার সময় তিনি থেকে বিরাট করে নিজে হাতে পরিবেশন করতেন খাবার। বৌদি, প্রিয়দা, পরিবারের সবাই ওখানে আরতি হতো, আরতি প্রতিযোগিতা হতো, সেখানে সবাই থাকতেন। তারপরে এখানটায় বিভিন্ন যারা মানুষ আসতো তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো। তো এই যে একটা ওখানটায় যে একটা কর্মব্যস্ততা, সেটা না, সেই কর্মব্যস্ততা আর আমাদের নেই। আর যখনই পূজা আসে ওই একই কথা মনে পড়ে, যার জন্য মন ভারাক্রান্ত।